এখন হাই ব্লাড প্রেশার মানে কি, আপনার ব্লাড হলো আমাদের শরীরের মেইন ফুয়েল না, কি বলবো, ব্লাড সারাক্ষণ সার্কুলেট হচ্ছে, হেলথি ব্লাড, আমরাও হেলথি। এখন ব্লাড প্রেশার বেশি মানে কি বোঝা যাচ্ছে, আমাদের ব্লাড গুলো হেলথি না, তাই না? তো এখন ব্লাড হেলথি না কেন? ব্লাডে আনহেলথি জিনিস কোথেকে আসে? রং খাবারের যে টক্সিনটা পুরো ব্লাডে ছড়িয়ে পড়েছে, এটাই তো মেইন সমস্যা। যখন টক্সিন হয়, আর একটা সমস্যা যেটা হয়, ব্লাডটা ঠিক হয়, ঠিক ঘন হয়ে যায়, ঘন ব্লাডটা ফ্লো করতে গিয়ে হার্টকে ওভার পাম্প করতে হয়, ঠিক আছে? তাহলে কি এইভাবে ব্লাড প্রেশারটা বাড়তেছে। তার সমাধান কি? কিডনি সমস্যা না হলে 3 দিন পরে ব্লাড প্রেশার থাকতে পারে না, অসম্ভব। আমরা হেলদি খাবার খাবো, ব্লাড হবে হেলদি। আনহেলদি খাবার খাবো, ব্লাড হবে পলিউটেড, দূষিত। এখন ধরেন আমরা একটা সমস্যা খেলাম, সমস্যা, এটা কি দূষিত না বিশুদ্ধ? এটা কেমনে দূষিত, কেমনে? প্রসেস তো ভালো, প্রসেস কি খারাপ? একটা ফল ধুয়ে নিয়ে আসা, এটা কিন্তু প্রসেস করা হলো। একটা ফল কাটা, এটা প্রসেস করা। বলেন একটা বুঝা, বলেন তেলে ভাজা, তেলটা ভালো তেল না, এমনি তেলে ভাজাটা অ্যাভয়েড করা উচিত। তারপরে আর কি আর কি সমস্যা? এটার মধ্যে হুইট আছে, গমটা যত পারকে অ্যাভয়েড করা উচিত। অসুস্থ মানুষ গমটা সবাইকে অ্যাভয়েড করতে হবে। আর কি ভিতরে আছে? কিমা, মাংস। এটা একদম কি, এটা কি ঘাস খাওয়া মাংস? এটা ঘাস খাওয়া প্রাণীর মাংস না, এটা হলো পোলট্রিতে বিষাক্ত ওষুধ দিয়ে বানানো একটা মাংস। তাহলে এই মাংসের যে স্টেরয়েডটা, রং তেলটা, গমের যে গ্লুটিন, যেটা হাই গ্লুটিন, এই খাওয়ার পরেই স্টোমাকে দিয়ে সমস্ত স্টোমাক থেকে ইন্টেস্টাইন, লিভার ধরে, লিভারে গেছে, কিন্তু লিভার কিন্তু অলরেডি ইনজুর করে ফেলছে, লিভার কিন্তু টক্সিন জমা হয়েছে। তো বাকি টক্সিনটা পুরো ব্লাডে ছড়িয়ে পড়েছে। তাহলে রং খাবারের যে টক্সিনটা পুরো ব্লাডে ছড়িয়ে পড়েছে, এটাই তো মেইন সমস্যা। এতে করে কি হয়? দুটো সমস্যা হয়। একটা হলো কি, এই ব্লাড ভেসেল আছে না, এই ভেসেল ইনজুরি হয়, লেয়ারে ইনজুরি হয়, কি ডেঞ্জারাস না, দেখছেন? এই জন্য হার্টের ব্লক নেয়, তাও হার্ট অ্যাটাক হয়। কেন হয়? ব্লাড ভেসেল ইনজুরি হয়, হার্ট সেল গুলো উইক হয়। তারপরে ব্লাডে যখন টক্সিন হয়, আর একটা সমস্যা যেটা হয়, ব্লাডটা ঠিক হয়, ঠিক ঘন হয়ে যায়, ঘন ব্লাডটা ফ্লো করতে গিয়ে হার্টকে ওভার পাম্প করতে হয়, ঠিক আছে? তাহলে কি এইভাবে ব্লাড প্রেশারটা বাড়তেছে। তার সমাধান কি? যেখানে সমস্যা সেখানে সমাধান, তাই না? ওই রং খাবারটা বাদ দিয়ে দেন। আর ব্লাডকে ক্লিন করার জন্য প্রচুর সালাদ খাবেন। সালাদে আছে মিনারেল, অনেক পুষ্টি আছে সালাদে। আমি যখন প্রথম আমেরিকা যাই 2008 সালের দিকে, দেখলাম যে সবাই মানে মানে ব্রকলি, তারপরে ফুলকপি সবাই কাঁচা খায়, তখন খুবই অস্বস্তি লাগতো। আর এখন মানে রান্না করে খেতে অস্বস্তি লাগে, জাস্ট অভ্যাস করে ফেললে হবে। আপনি তো বেগুন কাঁচা খেতে পারবেন না, তাই না? আল্লাহ তো আমাদেরকে আকল দিয়েছে। তাহলে যেটা খেতে পারি সেটা কাঁচাই খাই, পারলে। অনেকে আইবিএস খেতে পারেন না, টেম্পোরারি একটু সর্টে করে খান, টেম্পোরারি রান্না করে খান, একসময় গিয়ে পারবেন। তো কাঁচা খেলে মিনারেলটা আসবে, ওই পুষ্টিটা আসবে। আর ব্যায়াম করলে এই ইনজুরিটা কমবে, ব্যায়াম করলে আরো ব্লাডটা ক্লিন হবে। তারপরে যেটা সবচেয়ে ক্ষতিকর, ব্লাড প্রেশার যদি হয়ে যায়, আপনার চা কফি খাবেন না, কারণ চা কফিতে যে ক্যাফিন আছে, ক্যাফিনটা আরো মিনারেলকে কমিয়ে দেয়। আর ব্লাড প্রেশারে একটা বড় সমস্যা মিনারেল, শরীরে ম্যাগনেসিয়াম অভাব, পানির শূন্যতা, প্রত্যেক শরীর ড্রাই থাকে ব্লাড প্রেশার পেশেন্টদের। আর যদি কফি খান, আরো ড্রাই হয়ে যাবে। আপনারা দেখেন না, কফি খাওয়ার পর দেখেন না অনেকের মাথা ঝিমঝিম করে না, আরো ড্রাই ফিল করেন না? হ্যাঁ, তাহলে এই কয়টা কাজ করেন, সালাদ খান, রং খাওয়াটা বাদ দেন, আর কফি খাওয়াটা বন্ধ করেন, আর টেম্পোরারি একটু বেশি পিঙ্ক সল খান, একটু কয়েক, হ্যাঁ, তাহলে দ্রুত ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশার এত সহজ চিকিৎসা। আজকে যদি প্ল্যান করেন যে আমি কোনো পসিবল খাবো না, আমি রাইট তেলটা খাবো, আমি একটা পিঙ্ক সল খাবো, সালাদ খাবো, কফি খাবো না, 3 দিন পরে ব্লাড প্রেশার নর্মাল, 3 দিন পরে। আনলেস কারো কিডনি ইম্প্যাক্টেড, কিডনি সমস্যা হয়ে গেলে তখন একটু সময় লাগে আর কি। কিডনি সমস্যা না হলে 3 দিন পরে ব্লাড প্রেশার থাকতে পারে না, অসম্ভব। যাদের অলরেডি হার্টে ব্লক আছে কার কার? আপনাদের নাই? টেস্ট করে দেখেন। ইয়েস, জানে না, ব্লাড প্রেশার জানে না। প্রতিটা মানুষেরই যখন মেটাবলিক ডিস্ট্রেস থাকে, সুগার থাকে, একটু একটু ব্লক থাকবেই। তাহলে সবাইকে গিয়ে ওপেন হার্ট করা দরকার, বুঝছেন? সবাইকে ওপেন হার্ট করে ঠিক করা দরকার, তাই না? এটা না, আল্লাহ তাআলা এভাবে করেন যে বুক ফেরে, এগুলো সিস্টেমিক না, এগুলো মানুষের বানানো। এগুলা যে যদি সঠিক প্ল্যান খাবার দেওয়া হয়, এক্সারসাইজ করা হয়, এবং ন্যাচারাল সাপ্লিমেন্ট যেটা হার্টকে হিলিং করে, আর্টারিকে হিলিং করানো হলে 100% পেশেন্ট হার্ট ব্লকেজ থেকে ভালো হওয়া সম্ভব। তাহলে সমস্যাটা কোন জায়গা? ব্লকেজ কেন হয়? আপনার এক্সেসিভ কোলেস্টেরল তৈরি হচ্ছে, কারণ আপনি আপনাকে ড্যামেজ করছেন। আপনার আর্টারিতে যে প্লাক জমা হচ্ছে, এটাগুলো অক্সিডাইজ হয়। অক্সিডাইজ কেন হচ্ছে? ফ্রি রেডিক্যাল, আপনার স্ট্রেস, আপনার ভেজাল খাবার, আপনার লাইফস্টাইলের মধ্যে আপনি এমন কিছু কাজ করেন যেগুলো আপনাকে কনস্ট্যান্ট আপনাকে হ্যামারিং করতেছে। তাহলে মেন্টাল পিস, স্ট্রেস, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রং খাবার না খাওয়াটা একটু গুরুত্বপূর্ণ। তারপরে প্ল্যান্ট বেস খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই
প্রমাণ করা হয়েছে এটা হার্টকে ক্লিন রাখে, ভালো রাখে। এই যে নিয়মিত গ্রিন টি খাওয়া, জাপানিদের হার্ট অ্যাটাক কম হয় কেন? তার নিয়মিত গ্রিন টি খায়, আমরা তো ওই থেকে শিখছি। এখন থেকে 10 years থেকে তো গ্রিন টি ছিল না, নিয়মিত গ্রিন টি খানা পড়া। রেড মিট হচ্ছে এমন একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট যেটা হার্টের জন্য অত্যন্ত আবশ্যক, কিন্তু কম খাবেন, কম, অল্প, সপ্তাহে একদিন। ওই যে ভিটামিন B12 যেটা সাথে হার্ট অ্যাটাক করে মানুষ, ওটা শুধু রেড মিটে আছে। চিন্তা করছেন জিনিসটা? আমাদের শরীরে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড প্রয়োজন হয়, ওই ফ্যাটি অ্যাসিড সবগুলা একসাথে একটা খাবারে আছে, এটা নাম হলো রেড মিট। কিন্তু কম খাবেন। যারা হেলথি তারা ডেলি খেলে বা কি হবে, কিন্তু যারা অসুস্থ সপ্তাহে একবার খান। কিন্তু না খেলে আপনার দীর্ঘস্থায়ীভাবে আপনার ম্যানহুড মানে পুরুষত্ব যাবে, অনেক সমস্যা হবে, হরমোন ইমব্যালেন্স হবে, আপনার মাসেল উইক হবে, হার্ট অ্যাটাক হবে লং রান, ঠিক আছে? আর হার্টে যে কোনো পেশেন্ট চা কফি খাবেন না, কারণ মিনারেল ব্যালেন্সটা হচ্ছে হার্টের একটা বড় ইস্যু। তো মিনারেলটা ইমব্যালেন্স হবে চা কফি খেলে। আর হার্টের জন্য আমি মেডিসিন দুটো, একটা হচ্ছে টুরমেরিক থেকে বানানো কারকিউমিন যেটা ইনফ্লামেশন কমায়, আর আমি ভাস্কুলোগার্ড, টোটাল হার্টের নিউট্রিয়েন্টগুলো আমি একসাথে করি, হার্বস এবং নিউট্রিয়েন্ট একসাথে করে বানিয়েছি ভাস্কুলোগার্ড। তারপরে হার্টের সাথে একটা সম্পর্ক আছে, বলা হয় লিকি গাট লিকি হার্ট। এই লিকি গাট কেন হয়? আপনার গ্যাসের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসেন, যেন পেটে খাবার ভালো হজম হয়, মানে খাবার ঠিকমতো মানে এলিমিনেশন হয়, মানে পায়খানা ঠিকমতো হয়, এগুলো ঠিক করে। এই সব মিলিয়ে আপনার ন্যাচারালি ব্লকেজ ভালো হওয়া সম্ভব। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডাক্তার সাহেবের পরামর্শ এবং আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। ওষুধগুলা আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ। এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। আমার মার আগে ফ্যাটি লিভার ছিল, তারপরে ছিল ডায়াবেটিস ছিল, কোলেস্টেরল ছিল। মাকে আগে ইনসুলিন নিতে হতো দুবেলা, 2 বেলা 50 নিতে হতো। যে মায়ের ফ্যাটি লিভারও এখন কমে গেছে। ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে, দেখলাম যে এটার কারণে আমার আর আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই। এখন দেখা যায় যে আগে প্রবলেম ছিল যেটা হচ্ছে যে ঘুমের সমস্যা সবচেয়ে বেশি ছিল। দেখা যায় কি যে শরীরে ভিটামিনের অভাব হলে অস্থিরতা চলে আসে, যেটা ওইটা চলে গিয়েছে আল্লাহর মধ্যে। আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম, করার 2 মাস পরে আমি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ। তারা আমাকে ফোন করে বললো, আপা এটা কিভাবে পসিবল, আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে না ইয়ার। এটা আমি প্রায় 12 বছর থেকে কোলেস্টেরল মেডিসিন খাইতাম, সেটা স্টপ করছি এবং ওনার ভিডিও দেখার পরে ওনার সাথে কনসাল্ট করে ওনার গাইডলাইন ফলো করে টোটালি আমি আউট অফ মেডিসিন আলহামদুলিল্লাহ। And the kidney doctor at the time I was seeing them possibly need a transplant within 4 to 5 years. And he told me, don't worry, it's not going to happen. You don't need a transplant. My blood pressure is now completely normal. Protein spillage in my kidneys is now under 1,000. Go to Dr. Hawk right here. He will figure it out. He will help you. If you follow his advice, you'll be just fine.